আমার তোর তোর গ্রামের ছেলে বেড়াচ্ছে না কালকে কাশিরে। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আদালতের আদেশ উপেক্ষা করে জমিতে অনধিকার প্রবেশ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মাঝহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, দামপাড়া মৌজার RS 1855/2979 দাগের 16% জমি নিয়ে মৃত বদরউদ্দিনের পুত্র মহিউদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ ইসরাফিল গঙ্গের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই সংক্রান্ত সিভিল রিভিশন মোকদ্দমা নাম্বার 4057/2025 বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। গত 2 মার্চ 2026 আদালত উক্ত সম্পত্তির উপর পূর্বের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আরও 1 বছরের জন্য বর্ধিত করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গত মঙ্গলবার 21 এপ্রিল সকাল 9:30টার দিকে বিবাদী পক্ষের কামাল হোসেন লোকজন নিয়ে বিতর্কিত জমিতে কাজ করেন। খবর পেয়ে ভুক্তভোগী মহিউদ্দিন ও তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশের বিষয়টি জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। আমি করতে পারি না, আমার তোর তোর গ্রামের ছেলে বেড়াচ্ছে না কালকে কাশিরে আছে। আমার ছেলের এই গাছ কাটতে আছে, আমার ছেলেরা আছে বা সে আছে ধরে রাখতে গলাতে ভেজা। আমার ধর আমার পরিবারটা তো চালাতে ভালো হয়েছে। আমি যে জমিটার উপরে দাঁড়ায় রয়েছি, এটা মহামান্য হাইকোর্টের মধ্যে রুল রেকর্ড অ্যান্ড স্ট্যাটাসকো আছে, অর্থাৎ স্থিতি অবস্থা সহ অবস্থান যেটাকে বলে। তো এই অবস্থা জারি করার পরেও এরা অবগত করা হয়েছে এসিলেন মহোদয়ের অফিসে, এরা ডাকাইছে, আমিও গেছি। এরা যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব ছিল, চেয়ারম্যান সাহেবের সম্মতিক্রমে, সকলের সম্মতিক্রমে এসিলেন মহোদয় স্থিতি অবস্থার আদেশ ধার্য করিয়া বলা হয়েছে যে এই চেয়ালাটা যেটা বানছে জোরপূর্বক, এটার প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে, সব কুবো করছে। এসিলেন মহোদয় বলছে যে 2টা টিন খুলে চেয়ারম্যান সাহেবরা বলে দিছে যে এটা যেটা করছে এটা আইনগত অপরাধ, অতএব আপনার 2টা টিন খুলবেন। পরবর্তীতে এসিলেন মহোদয়ের আদেশ অনুযায়ী চেয়ারম্যান সাহেব আসে 2টা টিন খুলে নাই, কিন্তু এই প্লেটটা লাগাই দিছে। আর বলা হয়েছে যে স্থিতি অবস্থা, অর্থাৎ যে অবস্থানে আছে এই অবস্থানে থাকবো। আমি আমার বাবার জমির মধ্যে ধান ক্ষেত করবো, আর এরা একটা অংশের মধ্যে আছে, ঘর বান্ধে আছে, এরা এই অংশের মধ্যে থাকবো। আদালত কর্তৃক উচ্ছেদ যে সময় হইব এদেরকে, যার জমি তার আদালত বোঝায়, মামলা যতদিন নিষ্পত্তি না হয়েছে স্থিতি অবস্থার ধার্য থাকবো।